আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বারটেক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি এরর সম্পর্কে আলোচনা করব এবং এই এররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক এরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো এরর 15 নিয়ে। ফরম্যাট এরর 15 অর্থ আপনার ইউএসবি ফরম্যাট হয়নি। ইউএসবি 15 অর্থাৎ আপনার ইউএসবি ফরম্যাট করা হয়নি, সামঞ্জস্যপূর্ণ নয়। এটি সাধারণত তখনই হয় যখন ইউএসবিতে এনটিএফএস বা এক্সট্রা ফরম্যাট করা থাকে। FATA 32 ছাড়া অন্য ফরম্যাট, ইউএসবিতে ফাইল সিস্টেম ড্যামেজ বা ইউএসবি পুনরায় দুর্বল মানের, তাহলেই এরর 15 দেখাতে পারে। সমাধানের প্রথমেই ইউএসবিটি FAT 32 ফরম্যাট করতে হবে। নতুন ইউএসবি ব্যবহার করে ট্রাই করে দেখতে হবে। ইউএসবি পোর্ট পরিষ্কার করে আবার একবার লাগিয়ে দেখতে হবে। রিসেট দিয়ে মেশিন রিস্টার্ট করলে অনেক সময় এই এরর সমস্যাটির সমাধান হয়ে যায়। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত এররগুলো রিমুভ হয় কিনা বা এররগুলো চলে যায় কিনা, এবং এরপরে যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই এররগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা কথা বলবো এরর 16 নিয়ে। এরর 16 এক্সটার্নাল মিডিয়া ক্যাপাসিটি ওভার থাকলে এরর 16 দেখায়। এরর 16 তখন হয় যখন মেশিনের ইউএসবিতে পর্যাপ্ত মেমোরি নেই বা ফলে ফাইল সংরক্ষণ করা যাচ্ছে না বা ফুল মেমোরি ফুল হয়ে আছে। এসব কারণে এরর 16 দেখায়। ইউএসবি প্রায় পূর্ণ থাকলে, অপ্রয়োজনীয় ফাইল বেশি থাকলে, পুরনো ফাইল অপারেশন করা হয়নি বা পুরাতন ফাইলগুলো ডিলিট করা হয়নি যার কারণে মেমোরি ফুল হয়ে আছে। সমাধানের প্রথমে ইউএসবিতে অপ্রয়োজনীয় ফাইল ডাটা ডিলিট করতে হবে। অন্তত 50 থেকে 100 MB খালি রাখতে হবে। প্রয়োজনে বড় ফাইল ক্যাপাসিটি ইউএসবি ব্যবহার করতে হবে। সর্বশেষে রিসেট দিয়ে মেশিন রিস্টার্ট করে একবার চালু করলেই আমাদের এরর 16 সমস্যাটি সমাধান হয়ে যাবে। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত এররগুলো রিমুভ হয় কিনা বা এররগুলো চলে যায় কিনা, এবং এরপরে যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই এররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটার সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও এরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।